9টার মতো। আর আজকে সকালে বানিয়েছি আলুর পরোটা। তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেছে, আর আমি এখন মানে খাবো। তার আগে আলুর পরোটা বানিয়েছি 3টে। এই দেখো, দেখাচ্ছি, দাঁড়াও। ওপরে যে দিদিটা নতুন এসেছে বলেইছিলাম, ওই দিদিটা আসলে একদিনকে পাঁপড় আর দেখিয়েছিলাম তোমাদেরকে, দিয়ে গেছিলো। তো সেই প্লেটটা ফেরত দেবো, তাই ভাবলাম একবারে ওদের জন্য বানিয়ে দিই। তো ওরা 3জন আছে, ওদের জন্য বানিয়েছি, তা এখন দিয়ে আসি, চলো। এই দেখো, আচার আর আলুর পরোটা আছে এখানে আছে। তো এই প্লেটগুলো দিতে যাওয়ার জন্যই আসলে আমি এখন আরও বেশি করে বানালাম। আমার তো খিদেই পেট জ্বলে যাচ্ছে, কিন্তু ওদেরকে না দিয়ে এসে আমি খেতেও পাচ্ছি না। চলো দিয়ে আসা যাক। চলে এসেছি দিয়ে এখন। আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম, আমি ভেবেছিলাম দাদাটা মনে হয় চলে গেছে, তো দেখলাম না। এখন আমি বানাবো এই যে চা। একটু চা বানিয়ে রিল্যাক্স করে আমি এখন খাবো। আমার এত খিদে পেয়েছে সেটা আর বলে বোঝানোর মতো না। আসলে সকাল সকাল ভীষণ, এখন জানি না কেন 2-3 দিন ধরে সকালবেলা খিদে পেয়ে যাচ্ছে আমার। তো এখনও ভীষণ খিদে পেয়েছে। আগে চাটা বানিয়ে নিই, তারপরে আরাম করে বসে বসে আলুর পরোটা চা খাবো। তো চলো দেখতে থাকো। আমি যতই ভাবি এখন চা খাবো, কিন্তু সেটা আর খাওয়ার উপায় নেই। আসলে এমনই আমার সাথে হয়। এই যে দেখো, চা হয়ে গেছে, চাটা সাইডে রেখে ভাবলাম তাহলে এই জায়গাটা একবারে পরিষ্কার করেই নিই। আবার দুপুরবেলা রান্নাবান্না করতে হবে, তো ভাবলাম চাটা যখন হয়েই গেছে এখানে পরিষ্কার করে নিতে আর কত টাইম। তো দেখো, এখানে বাড়িতে ফোন করেছি কথা বলতে বলতে। আসলে সকালে তো একদম সময় পাই না, ওই তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি খেতে খেতে একটু ফোন করি। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর আমার খিদেও পেয়ে গেছে, 9টা বাজে। তো তারপরে ভাবলাম যখন ওই জায়গাটা পরিষ্কার করাই হয়ে গেছে, তো এই যে বাসন কটাও ধুয়ে নিই। এই করতে করতে আমার চা রোজ ঠান্ডা হয়ে যায়। মানে এটা হচ্ছে আমার রোজকার একটা কাজ। এই বারবার এইখানে পরিষ্কার করবো, আর ততক্ষণ আমার চাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তো এখন দেখো, এখানে পরিষ্কার করার পরে বাইরে অনেক পাখি এসেছিল, তো আমি ভিডিওটা অন করলাম যে উড়ে গেল। আসলে ওদেরকে খেতে দিয়েছিলাম, তো সব পাখি দেখো গাইস, তোমাদের দাদা ভাই স্পেশাল নিয়ে এসেছে গাজরের হালুয়া। আমি কোনোদিন খাইনি, এটা এই প্রথম আমি জীবনে ট্রাই করব গাজরের হালুয়া। জানি না কেমন, বেশ গরম, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আর এই দিকে নিয়ে এসেছে ক্ষীর। না 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 না, এটা কি? এটা রসমালাই। এটা খোলো না একটু। ওটা হচ্ছে রসমালাই, আর এটা হচ্ছে গাজরের হালুয়া। এর ভেতরে আবার একটুখানি কিশমিশও দেওয়া আছে দেখছি। কাজু কই? মনে তো হচ্ছে না। যাই হোক, ও নো গাইস, রসমালাই আমার সব থেকে প্রিয়। কার কার রসমালাই খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। কিন্তু এখানের ভালো হবে, এখানকার মিষ্টি একদম বেকার বানায়। তো চলো ট্রাই করে দেখা যাক কেমন। দেখে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে আলুর পরোটা। তোমাদের দাদাভাই তো তখন একবার এসেছিল 1টা বাজে, আবার চলে গেছে, আবার এখন বাজে 2:30। এখন আসলো আবার বাড়ি। আসলে তখন ওই খাবারগুলোই ও দিতে এসেছিল। কি বলছো? এইখানটা কিছু বেরোয়নি, ওখানে বীজ ফেলেছো, বেরোবে। আমার দোস্ত, আমি বীজ ফেলিনি, বীজ লাগানো হয়েছে, মূলো ভাবলাম লাগাবো। লাগাও, তোমাকে বারণ কে করেছে? এখানে ভেঙে পা দিলে কেন? আমাদের চারা, এই দেখো, এখানে হচ্ছে পালং শাকের চারা বেরিয়েছে, বড় হয়ে গেছে পালং শাকগুলো। আর ওইদিকে বোঝা যাচ্ছে, ফোনে কতটা জানি না, বোঝা যাচ্ছে। এই দেখো, এখানে সব এগুলো ধনেপাতার চারা বেরিয়েছে। আর ওই দিকেও আছে পালং শাক, আর এই দিকে আছে লাল শাক, যেটা এখনো বেরিয়েছে, কিন্তু লাল শাকগুলো ওই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখাও তো আমার ফোনটা, এনাও। ঠিক আছে তো? আমি ইউটিউব থেকে যেদিনকে টাকা পাবো তোমাদের দাদাভাইকে 1টা টাকাও দেবো না। এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ। আজকে থাম্বনেলে এটাই দেবো। এই দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, লাল শাকের চারা বেরোচ্ছে, কিন্তু কবে যে বেরোবে বুঝতে পারছি না। ওই দিকে অনেক বেরিয়েছে, কিন্তু এই দিকে চারা এখনো বেরোয়নি বেশি। পাগলের মতো জমি নষ্ট করবা। রসুন বিরাট লাগানো হয়েছে, হবে সেই রসুন।
তারপরেই দেখো এখানে আমি ওদেরকে পুজো দেবো। তো স্নান টান হয়ে গেছে। আর আগেও তো বলেছি যে আমাদের জন্য কিছু আনলে তোমাদের দাদাভাই গোপুর জন্য আনবে না, সেটা তো হতেই পারে না। এই দেখো এখানে জেমস নিয়ে এসেছে আর ওই মিষ্টিগুলো নিয়ে এসেছে। এই কালাকাঁদগুলো এর আগেও একদিনকে ট্রাই করেছিলাম, বেশ ভালো। তো সেগুলো। আর দেখো আমি না গোপুদের জন্য এই জামাটা বানিয়েছিলাম, এটা হচ্ছে বড়টার জন্য। কিন্তু আমি ভাবলাম স্নান করে পরাবো, পরে পরাতে গিয়ে দেখছি জামাটা ছোট হয়ে গেছে আর ছোটটার পুরো ঢেকে যাচ্ছে। মানে ছোটটার জন্য জামাটা বড়, এপাশে বড় গোপুর জন্য জামাটা ছোট। তাহলে কি করব বলো এই জামাটা এখন? ডাটাটা ধরে থাকতে হয় এরকম। আচ্ছা গাইস, তোমাদের দাদা ভাই করছে ধরে পাতার চপ। তো এটা কি ডাটা? আমি বললাম ওই ডান্টিটা একটু কেটে ফেলো। তো কি বললে তুমি? এটা এমন থাকে, এমন ফুলে যাবে তো ডিমের দাম। ওই দেখো, ওরে বাপ রে, এত বুদ্ধি নিয়ে আমার বর ঘুমায়। পাল্টি খা, এত মানে বুদ্ধি নিয়ে আমার বরের রাতে ঘুম হয় কিনা আমার একটু সন্দেহ আছে। আর এই দিকে দেখা একদম ফুলকো ফুলকো বেগুনি, বিরাট ফুলেছে। বেগুনি করতে আমি বেশ এই চপের মতো লাগছে, দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো ঠিক কতটা মুচমুচে হয়েছে। আর এইদিকে যে কি করার চেষ্টা করছে আমি এখনো বুঝতে পারছি না, এখন আমাদের খাওয়া হয়নি। এখন এই যে বাইরে ওগুলোতে একটু জল দেব, তো তার জন্য পাইপ নিয়ে যেতে হবে। পাইপগুলো এখানে কি বলতো একবারে রেখে দিয়েছি, না হলে আমি নিতে গিয়ে প্রবলেম হয়। মানে ওই যে কলের সঙ্গে লাগাতে গিয়ে এত প্রবলেম হয় আমার। তো চলো কলটা খুলে দিয়ে আসা যাক। এই পাশের একটা দিদি, মানে এই যে এই রুমটা এর পরের রুমটাই দিদির। তো সেই দিদিটা এসে স্যান্ডউইচ দিয়ে গেল। আসলে দিদিটা বানিয়েছে, এর ভিতরে কি কি আছে, স্মেলটা তো দারুণ বেরিয়েছে। মানে স্মেলটাই শুকে মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। তো এখানে অনেকগুলো 4টে টুকরো দিয়ে গেছে। আমি বারবার বললাম দিদি দিতে হবে না, কিন্তু কে শোনে কার কথা। মানে জোর করে বলল না তুমি নাও, তো দিয়ে গেল এখন। আর এইদিকে দেখো সেই গাজরের হালুয়া পুরো ভর্তি পড়ে আছে। আসলে আমার খুব একটা টেস্ট পছন্দ হয়নি। আর এইদিকে রসমালাইটা তো খেয়েছিলাম, এটার টেস্ট আমার ভীষণ ভালো লেগেছিল। আর এটা খুলছেও না, এই দেখো অনেকটা খেয়ে নিয়েছি। আর ওইদিকে আছে চা। তো আমি গপুদের জন্য কয়েকটা জিনিস বানাচ্ছিলাম। যাই হোক এখন চাটা খাবো, চাটা ঠান্ডা হয়ে গেছে। চা আর স্যান্ডউইচ দিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট হয়। দেখো দুপুরবেলা তো ওই জামাগুলো হয়নি, এই জামাই পরিয়ে দিয়েছিলাম। আর এখন এদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে রাতে। আর দুপুরবেলা আর কোনো ভিডিও তখন করেছিলাম না। দেখো দুজনেই সেম সেম জামা পরেছে, কি ভালো লাগে না? আমি তো এখন চেষ্টা করি দুজনকে সেম জামা পরানোর, কিন্তু যাই হোক জামাটা হলো না, কি করব। আর এই দেখো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে দিদি তুমি কি ক্রিম ইউজ করো। দেখো এই আমি জোভিজের সব ক্রিম ইউজ করি, মানে ফেস ওয়াশ, ক্রিম, নাইট ক্রিম। তো এই ক্রিমটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে একটা পিম্পল হয়েছে, তো আমি আজকে যদি ক্রিমটা লাগাই মোটামুটি আর 2 দিনের মধ্যে এটা আবার ঠিক হয়ে যাবে। মানে ক্রিমটা সত্যি ভীষণ ভালো, আমার তো খুব ভালো কাজে দেয়। আর আমার 2-1টা ফ্রেন্ডও ইউজ করেছে, ওদেরও ভীষণ কাজে দিয়েছে। যাই হোক এখানে দেখো আমি ওদের জন্য আরও একটা জামা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। জামা আর একটা মুকুট, এগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। কিন্তু ওই যে ওই জামাটা হলো না, আমার এত মন খারাপ হয়ে গেছে। এই জামাটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম, কিন্তু এই জামাটা এখন দুজনার গায়েই হচ্ছে না। মানে ছোটোটার তো বললামই বড় হচ্ছে, এখন কি করব জামাটা জানি না। আমি তো রেখে দিয়েছি, দেখি এখন ওই সাইজের কোনো গপু দেখলে তাকে দিয়ে দিতে হবে। তুমি দেখো 12 ফেল দেখবো না আমি, আর 12 ফেল দাও। আমি দেখবো না, আমি ভিডিও করছি তো। 12 ফেল তুমি দেখো, তুমি ফেল করেছো, তুমি দেখো আমি ফেল করেছি। দাও কি হবে দেখি 12 ফেল মুভি। 12 ফেল এটা মোটিভেশনাল মুভি, তুমি মোটিভেশন হও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজে 11টা মতো। 11টার একটু আসতে দাও। তোমাদের দাদাভাই এখন 12 ফেল মুভি দেখবে, বিরাট মোটিভেশন। 200টা চ্যানেল খুলেছে, খুলে ওর মোটিভেশন এখনও চাই। যাই হোক আজকের ব্লগটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা। তো এখন ব্রাশ ট্রাশ করুন। আর এই দেখো এইখানে আমার একটা কিছু বেরোচ্ছে পিম্পলের মতো, জানি না কি বেরোচ্ছে। আর এই যে দেখালাম এই ড্রেসগুলো বানিয়েছি, আসতে দাও।
এই হচ্ছে অবস্থা। তো আমি এখন বাসন মাজলাম, ব্রাশ করলাম, করে শুতে শুতে এত রাত হয়ে গেল। আজকে আসলে একটু বেশি রাত হয়ে গেল, মানে রোজই হয়, কিন্তু আমি ভেবেছিলাম একটু কয়েকদিন তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। তো ওই ভাবনা ওটাই সার। আর এই দেখো আমার চুলটার অবস্থা। আসলে আমার চুল না, জানি না কিছুদিন ধরে খুব মানে মধ্যেখান থেকে ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে আসলে চুলটা। তোমাদের দাদাভাইকে বলেছিলাম কটা আমলকি এনে দিতে, তো অনেক এনে দিয়েছে। ওর ভরসায় থাকলে আমার চুল পুরো টাক হয়ে যাবে, তারপরে এনে দেবে। তো দেখি চুলে একটা কিছু লাগাতে হবে, মেথি টেথি দিয়ে একটা কিছু। তো যাই হোক, যদি কোনো কিছু লাগাই চুল অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ব্লগটা এটুকুই। তো টাটা সবাইকে।